কোরবানির পর বর্জ্য অপসারণের খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন রংপুরের মেয়র, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এবারে বর্জ্য ব্যবস্থাপনাটাকে কিভাবে করছেন? না, ইনশাআল্লাহ আমরা মনে করি যে আমাদের ছোটোখাটো যে বিষয়টা ছিল এটা থেকে আমরা ওভারকাম করে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে কোনো হেফাজত না, কোনো স্ক্যাটার্ড না, আমরা চাচ্ছি যে আমাদের পরিকল্পিতভাবে নগরটা যেন আমরা পরিষ্কার করতে পারি। আমরা বাইরের যে হাটগুলোতে আসে বাড়ির বর্ধিত 18টা ওয়ার্ডের সব জায়গায় আমাদের গাড়ি চলে গেছে। আমরা ইনশাআল্লাহ ক্লিনিং কাজ যথাসময়ে আমরা সুন্দরভাবে করতে পারবো, এটা বিশ্বাস আছে ইনশাআল্লাহ। এই ইয়াতে আপনাদের এই বর্জ্য ব্যবস্থাপনার কাজে কি পরিমাণ জনবল এবং গাড়ি ব্যবহার হচ্ছে? এখানে প্রায় আমার 785 জন জনবল এখানে আমাদের কাজ করতেছে এখন স্ট্যান্ডিং, ড্রাইভার ইনক্লুডিং ড্রাইভার, সকলে মিলে 785 জন লোক কাজ করতেছে। আমাদের 40টা গাড়ি কাজ করতেছে। আমাদের 3টা স্কিট লোডার যারা লোড করে দেয় যে সেই মেশিন কাজ করতেছে। আমাদের কাউন্সিলররা তো আছেই, সবার প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু কাউন্সিলরদের দায়বদ্ধ, কাউন্সিলরদের নেতৃত্ব সেখানে অবশ্যই আছে এবং এইভাবে আমরা কাজ পরিচালনা করতেছি। আমাদের মনিটরিংয়ে আছে সিও এবং সচিব, তারাও মনিটরিং করতেছে। আপনারা জানেন, দেখছেন সবাই কিন্তু আমরা মাঠেই আছি, তার কারণে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ মনে করি। কিভাবে গুরুত্ব দিচ্ছে? বৈরী আবহাওয়া তো এটা ন্যাচারাল বিষয়, আবহাওয়া ভালো হতে পারে, খারাপ হতে পারে, প্রত্যেকটা আবহাওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। বৈরী আবহাওয়া হলো যাই হোক, ঝড় বৃষ্টি যাই হোক না কেন, আমাদের পরিচ্ছন্ন কাজের মধ্যে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না। কি পরিমাণ বর্জ্য আসলে? এই 130-40 গাড়ি আমরা মনে করছি যে 140 গাড়ি, গতবার 130-35-32 গাড়ি হয়েছিল, এবারে ধরছে আরও 8 গাড়ি না বেশি হবে, ধরছি 140 গাড়ি, ধরো 150 গাড়ি হোক, যাই হোক না কেন আমরা ডিউ টাইমে পরিচ্ছন্ন করবো ইনশাল্লাহ।